আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে চ্যাপ্টারটা করাবো ওইটা হচ্ছে পড়টান অনার্স সেকেন্ড ইয়ার পড়টান চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7টা আমি করাবো সিরিজ প্রোগ্রাম। আমি এখন এই চ্যাপ্টারটা করাবো। এখন এখানে প্রশ্নে দেওয়া আছে যে এই যে বইতে দেওয়া আছে রাইট এ ফরটার প্রোগ্রাম হুইচ এভালুয়েট দ্য সাম অফ দ্য সিরিজ 1 + 3 + 5 + 99। অর্থাৎ একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখতে বলছে। আমি লম্বা কিছু না লিখে শুধু সিরিজটা লিখব। এটা এনইউতে আসছে 2021 এবং 16। 2021 এবং 16তে আসছে এনইউ। সিরিজটা হচ্ছে 1 + 3 + 5 + ... +99 ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখো। আমি ফুল লিখলাম এখানে, আপাতত ফরটান প্রোগ্রাম লিখো। তাহলে সলিউশনটা কি হবে? সলিউশনটা হচ্ছে এখানে একটু খেয়াল করো, এখানে পার্থক্যটা কত? 3 থেকে 1, তার মানে আমার পার্থক্য হচ্ছে 2। 5 থেকে 3 বিয়োগ দিলে হয় পার্থক্য 2। এভাবে সিরিজটা কত যাবে? লাস্ট 99 পর্যন্ত যাবে। এইটা একটা পূর্ণ সংখ্যার সিরিজ, যেহেতু আমাকে আগে দেখতে হবে এটা পূর্ণ সংখ্যার সিরিজ নাকি ভগ্নাংশ সংখ্যার সিরিজ। যদি পূর্ণ সংখ্যার সিরিজ হয় তাহলে আমি এখানে কোনো সন্দেহ আছে এখানে লিখব ইন্টিজার সাম। যেহেতু পূর্ণসংখ্যা সিরিজ তাই আমি ইন্টিজার সাম লিখলাম। এবার যেহেতু পূর্ণসংখ্যা সিরিজ তাই সাম ইজ ইকুয়াল টু কী লিখব? 0। সাম ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এরপর আমি একটা টু লুপ নিব, তারপর নিব একটা লেভেল নাম্বার। 3 ডিজিট পর্যন্ত নেওয়া যাবে। আমি যে কোনো একটা লেভেল নাম্বার নেব। ধরি আমি 7 এটা লেভেল নাম্বার নিলাম। এরপর আমি এখানে একটা নেব ভেরিয়েবল আমি কে নিলাম, অর্থাৎ আমি এখানে একটা চলক নিলাম। আমি চলক এটা নিলাম কে ইকুয়াল টু, এবার লিখব ইনিশিয়াল ভ্যালু, তার মানে আমার প্রথম পদটা কত? 1। এরপর লিখব কমা, এরপর লিখব ফাইনাল ভ্যালু কত? 99। এরপর লিখব ডিফারেন্স 3 থেকে 1 এর মধ্যে ডিফারেন্স কত? 2। 5 থেকে 3 এর মধ্যে ডিফারেন্স কত? 2। আমি এরপর এখানে লিখব ডিফারেন্স। এবার আমি সাম লিখব, অর্থাৎ আমি দ্বারাটি যোগ করব। যোগ করার জন্য সাম ইকুয়াল টু সাম প্লাস কে। এটা কিভাবে যোগ করব আমি এখানে একটু আমি রাফ করে দেখাই। সাম ইকুয়াল টু সাম প্লাস কে। আমি এখানে হয় সবগুলা ক্যাপিটাল লেটার লিখব অথবা স্মল লেটার লিখব। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে মিক্স করে লেখা যাবে না। সামটা কীভাবে বের করবো? তাহলে সাম ইকুয়াল টু সাম এখানে কত? সাম এই যে 0 প্লাস কে সমান কত? প্রথমে এখানে কে সমান কত আছে? 1 সমান 1। তাহলে আমার এখানে প্রথম পদটা বের হয়েছে কত? এই যে 1। তাহলে আমি প্রথম সামটা কত পাইছি? 1। প্রথম সামটা বের করার পর দ্বিতীয় সামে সাম ইকুয়াল টু সাম প্লাস কে। দ্বিতীয় সামে এই যে আমি যে প্রথম সামটা পাইছি ওইটা প্লাস যে ডিফারেন্সটা আছে সেটা। প্রথম সাম বের করার পর এর পরের সামে সবসময় 2 ডিফারেন্স যোগ হবে। এর আগে যে সামটা পাইছি ওইটার সাথে সবসময় 2 ডিফারেন্স যোগ হবে। তাহলে এটা কত? 3। এই যে আমি এই দ্বিতীয় পদ এটা 3 পাইছি। এরপর আমি একইভাবে আমি যদি তৃতীয় সামটা বের করি সাম প্লাস কে, তার মানে সাম এখানে আগে কত পাইছি? 3। এরপর কে ডিফারেন্স কত? 2 5। এই যে আমি 5 পাইছি। এটা এখন সাম এটা আমি বের করব।
এরপর লেভেল নাম্বার যে এটা আছে 7 এটা এখানে দেব। এরপর ডুয়ের এটা সোজা থাকতে হবে, সোজা কন্টিনিউ, তার মানে এটা চলমান থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার 99 না হয়। এরপর আমি যে সামটা পাইছি এটাকে আমাকে কম্পিউটারে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলে আমি প্রিন্ট করব, প্রিন্ট অ্যাস্টেটিক কমা এটা অনেকটা ইনভার্টেড কমার মতো সাম কমা সাম। এটা এই যে এখানে প্রথমে এটা নিচেরটা আছে, এরপর উপরেরটা, কিন্তু এখানে আগে উপরেরটা এরপর পরেরটা সাম। এরপর দেবো স্টপ এন্ড। এটা অপশনাল, দিলেও পারা যাবে, না দিলেও পারা যাবে। এটা হয়ে গেছে আমার এই দ্বারাটি যোগফল নির্ণয়ের জন্য একটা পটান। এরপর আমি লিখব হচ্ছে এই যে, এখন আমি করব এই যে প্রবলেম 3, রাইট এ পটান প্রোগ্রাম দ্যাট রিড অ্যান ইন্টিজার অ্যান্ড প্রিন্টস দ্য সাম অফ দ্য সিরিজ। তাহলে এখানে সিরিজটা কী দেওয়া আছে? এটা NU 2016 এবং 2021-এও আসছে। NU 2021-এ আসছে, 2016-এও আসছে। তাহলে আমি সিরিজটা লিখব। সরি, এখানে এটা 16তে আসে না, এটা 2021-এ আসছে। আমি এখন সিরিজটা লিখব। NU 2116। এবার আমি সিরিজটা লিখব। সিরিজটা কী দেওয়া আছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট প্লাস n স্কোয়ার। এটা সলিউশন কী হবে? দ্বারাটির যোগফল নির্ণয় করার জন্য, এটা পটান প্রোগ্রাম নির্ণয় করার জন্য আমার এখানে সলিউশনটা কী হবে? আগে আমাকে দেখতে হবে এটা পূর্ণ সংখ্যার সিরিজ নাকি ভগ্নাংশ সংখ্যার সিরিজ। যদি পূর্ণ সংখ্যার সিরিজ হয় তাহলে আমাকে প্রথমে দিতে হবে ইন্টিজার সাম। আমি সবগুলো ক্যাপিটাল লেটারে দিছি সাম। এরপর এই যে দেখো এখানে সংখ্যাটা ছিল 99, এটা সংখ্যা ছিল, তাই আমাকে কম্পিউটারে ওইটা পড়া দরকার ছিল না। কিন্তু এখানে যে ফাইনাল ভ্যালু আছে ওইটা n, এটা পড়া দরকার হবে। রিড, এটা আমাকে পড়তে হবে রিড স্ট্যাটিক কমা n আমি পড়ব। এরপর আমাকে সাম সমান লিখতে হবে, সাম ইকুয়াল টু, যেহেতু এটা পূর্ণ সংখ্যার সিরিজ তাই আমি কি লিখব? 0। এরপর আমি একটা ডু লুপ নিব। এরপর আর ডু লুপের পর আমার কাজ হচ্ছে লেভেল নাম্বার নেওয়া। আমি এখানে 7 নিছিলাম, এখানে নেব আমি 10। আমি একটা লেভেল নাম্বার নিছি। এরপর আমি যে কোনো একটা ভেরিয়েবল নেব। এখানে ভেরিয়েবল আমি কিনেছিলাম কে। তাহলে আমি সবগুলো একই নিয়মে করার চেষ্টা করব। একই নিয়মে করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু আমি যদি কয়েকটা নিয়মে করি তাহলে আমার সবগুলা মানে ম্যাথ করার সময়, যে পটান প্রোগ্রামগুলো লেখার সময় মানে গুলায় ফেলবো। কয়েকটা নিয়মে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা সবগুলা পটান প্রোগ্রাম একটা নিয়মে করার চেষ্টা করব। এরপর এই লেভেল নাম্বারের পর আমি এখানে কী নিব? ভেরিয়েবল নেব। ভেরিয়েবল আমি ধরি আই নিলাম। এরপর আমার কাজ হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু, যে প্রথম পদটা আছে ওইটা। এখানে প্রথম যে ইনিশিয়াল ভ্যালু কত আছে? 1। এরপর ফাইনাল ভ্যালু কত? n। এরপর আছে ডিফারেন্স কত? 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3। তার মানে আমার সবগুলোর মধ্যে ডিফারেন্স কত? 1। এটা দিলেও হবে, না দিলেও হবে। এরপর আমি সামটাকে যোগ করব। সাম প্লাস আই ডাবল স্ট্যাটিক 2। এটা আমি কী জন্য দিলাম? ডাবল স্ট্যাটিক কেন দিলাম? এই যে আমি যদি এখানে সামটা যোগ করে দেখাই, সাম প্লাস আই ডাবল স্ট্যাটিক 2। তার মানে সাম সমান কত? এখানে এই যে সাম সমান এখানে কত? 0 বসাবো। এরপর আই সমান কত? আই সমান এই যে আমি 1, ইনিশিয়াল ভ্যালু এটা বসাবো 1। এরপর ডাবল স্ট্যাটিক 2। তার মানে এটা সাম হয় 1 স্কোয়ার। ডাবল স্ট্যাটিক মানে কি বোঝায়? পাওয়ার বোঝায়। ডাবল স্ট্যাটিক মানে কি বোঝায়? পাওয়ার বোঝায়। তাহলে 1 পর স্কোয়ার। একইভাবে আমি যদি আরেকটা সাম বের করে দেখাই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ডাবল স্ট্যাটিক 2। এখন আমি এটাতেও বলছিলাম প্রথম সাম বের করার পর দ্বিতীয় সাম থেকে আমি যে আগের সামটা পাইছি ওইটার সাথে সব সময় ডিফারেন্সটা যোগ করব। তাহলে আমি আগের সামটা কত পাইছি? 1 স্কোয়ার মানে কত? 1। এরপর এটা কি? এটা হচ্ছে ডিফারেন্স। আমার এখানে ডিফারেন্স কত? 1। এরপর আছে এখানে কত? ডাবল স্ট্যাটিক 2। তার মানে 2 ডাবল স্ট্যাটিক
2 স্কোয়ার। এখন এটা বের হয়েছে, এই যে এটা এই যা। একইভাবে আমাকে কত পর্যন্ত বের করতে হবে, n স্কোয়ার পর্যন্ত বের করতে হবে। এরপর আমি লেভেল নাম্বার আছে, লেভেল নাম্বার আমি এটা এখানে দিলাম। এরপর এটা চলমান থাকবে, কন্টিনিউ এটা চলমান থাকবে। এরপর আমি এই যে সামটা পাইছি ওটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট স্ট্যাটিক কমা সাম ইকুয়াল টু সাম কমা সাম। এরপর স্টপ ইন্ট এটা ইন্ট দিলেও হবে, না দিলেও হবে। এটা এতটুকুই। তাহলে আমি প্রথমে ইন্টিজার সাম লিখব, এরপর এন যে আছে এন এটা পড়ব। এটা যেহেতু পূর্ণ সংখ্যার সিরিজ তাই আমি সাম ইকুয়াল টু 0 লিখব। এরপর আমার কাজ হচ্ছে ডু লুপ নেওয়া, এরপর এটা লেভেল নাম্বার, এরপর হচ্ছে একটা ভেরিয়েবল নেওয়া, এরপর ইনিশিয়াল ভ্যালু কমা ফাইনাল ভ্যালু কমা ডিফারেন্স। এরপর সামটা লেখার পর যে লেভেল নাম্বার আছে এটা লেভেল নাম্বার দেওয়া। এরপর এটা কন্টিনিউ চলমান থাকবে কত পর্যন্ত, n স্কোয়ার পর্যন্ত এটা চলমান থাকবে। এরপর আমি যে সামটা পাইছি ওইটাকে আমি প্রিন্ট করব। এরপর স্টপ ইন্ট। একইভাবে আমি এখন কোন ম্যাথটা করাবো, যে আমি NEO পাস 2010 আমি যদি এটা করাই তাহলে এখানে সিরিজটা কি দেওয়া আছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ... প্লাস n কিউব। এটা যদি আমি ফর টার্ম প্রোগ্রাম লিখি তাহলে আমার এটা সেম এটার মতো, সেম আগেরটার মতো, কিন্তু এখানে কিউব দেওয়া আছে, আগেরটাতে স্কোয়ার দেওয়া ছিল। এইটা একটু সহজ হওয়ার জন্য আমি আরেকটা সেম সিরিজ নিলাম। এটা যদি আমি ফর টার্ম প্রোগ্রামে লিখি তাহলে এটা দেওয়া আছে পূর্ণ সংখ্যার সিরিজ। আমি প্রথমে লিখব ইন্টিজার সাম, এরপর n, এই যে n আছে এটাকে আমাকে পড়তে হবে। রিড স্ট্যাটিক কমা n, এরপর সাম ইকুয়াল টু কত লিখতে হবে, সাম ইকুয়াল টু 0। এরপর আমাকে এখানে লিখতে হবে একটা ডু লুপ নিতে হবে, তারপর নিতে হবে লেভেল নাম্বার। আমি 200 একটা লেভেল নাম্বার নিলাম। এরপর আমাকে একটা সলক নিতে হবে ইকুয়াল টু, এরপর লিখতে হবে ইনিশিয়াল ভ্যালু এখানে কত 1, ফাইনাল ভ্যালু কত n, কমা এরপর পার্থক্য কত, এই যে ডিফারেন্সটা কত আমার 2 থেকে 1 চলে গেলে 1, 3 থেকে 2 চলে গেলে 1। আর আমি উপরেগুলা কেন নিয়ে নেই, উপরেগুলা সবগুলো একই রকম, তাই আমি নিচেরগুলা থেকে ডিফারেন্সটা নিলাম। ডিফারেন্স কত 1, এটা দিলেও হবে, না দিলেও হবে। এরপর আমি সামটা করব, অর্থাৎ আমি যে ধারাটা আছে ওটা যোগফল করব। যোগফল নির্ণয় করার জন্য আমাকে লিখতে হবে সাম প্লাস কে ডাবল স্ট্যাটিক 3, সাম প্লাস ডাবল স্ট্যাটিক 3, এটা লিখলাম। এখন এটা সামটা কীভাবে বের করে, সামটা বের করার জন্য আমি এখানে এই যে দেখালাম একটু, সাম ইকুয়াল টু সাম প্লাস কে ডাবল স্ট্যাটিক 3। তার মানে আমার এখানে সাম কত, সাম ইকুয়াল টু 0 বসালাম। কে সমান কত, এই যে ইনিশিয়াল ভ্যালু কত আছে এখানে 1, ডাবল স্ট্যাটিক 3। ডাবল স্ট্যাটিক মানে কি বোঝায়, পাওয়ার বোঝায়, তার মানে 1 কিউব। একইভাবে যদি আমি আরেকটা সাম বের করে দেখাই, সাম এই যে দ্বিতীয় পদটা আছে এটা সাম বের করে দেখালে সাম ইকুয়াল টু সাম প্লাস কে ডাবল স্ট্যাটিক 3। তাহলে আমি আগে দুটা ম্যাথ করাইছি, ওখানে বলেছিলাম প্রথম সাম বের করার পর দ্বিতীয় সাম থেকে যে ডিফারেন্সটা আছে ওইটা যোগ করতে হবে। সাম এখানে কত পাইছি আমি 1 কিউব মানে 1 প্লাস কে মানে আমাকে ডিফারেন্সটা যোগ করতে হবে। কে সমান কত 1, এরপর ডাবল স্ট্যাটিক 3, 2 ডাবল স্ট্যাটিক 3, 2 কিউব। তাহলে আমি যে এই দ্বিতীয় যে সামটা আছে আমি ওইটা পাইছি। এবার আমাকে যে লেভেল নাম্বার আছে লেভেল নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর কন্টিনিউ
এরপর আমাকে এই যে সামটা পাইছি ওটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট স্ট্যাটিক কমা সাম ইকুয়াল টু কমা কমা সাম, এরপর স্টপ এন্ড। এরপর আমি আরেকটা সিরিজ করাবো, এটা অ্যানিও 2015-তে আসছে। 2015 খুবই ইম্পর্ট্যান্ট একটা সিরিজ। ওটা হচ্ছে সিরিজটা লিখবো আমি এখন 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার ডট 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 মাইনাস 1 স্কোয়ার। এটা সলিউশনটা কী হবে? সলিউশন হবে, আচ্ছা আমি এখন প্রথমে লিখব, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সিরিজ। যেহেতু পূর্ণ সংখ্যার সিরিজ তাই আমি এখানে লিখব ইন্টিজার সাম। এরপর লিখব ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু কি লিখব, যেহেতু পূর্ণ সংখ্যার সিরিজ আর এখানে আমার কোনো এন নাই, এম কোনো ভেরিয়েবল নাই। যেহেতু কোনো ভেরিয়েবল না তাই আমাকে পড়তেও এটা লিখতে হবে না, সোজা লিখবো আমি সাম ইকুয়াল টু 0। এরপর লিখব এম ইকুয়াল টু 1। এটা 1 কেন লিখলাম? আমি যদি চিন্তা করি এই সিরিজটা হবে 100 স্কোয়ার প্লাস মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার প্লাস মাইনাস 97 স্কোয়ার ডট 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 প্লাস মাইনাস 1 অর্থাৎ এটা যদি আমি যদি প্লাস দিয়ে করি তাহলে এখানে মাইনাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস এদিকে হবে, এটা মাইনাস হবে। আমি যদি প্লাস করি তাহলে সবগুলোর পাশে একটা 1 আছে না, এটার পাশেও 1 আছে, এটার পাশেও 1 আছে, এটার পাশে 1 আছে, মানে সবগুলোর সাথে একটা 1 গুণ অবস্থায় আছে। তাই আমি এখানে m সমান 1 দিলাম। এরপর আমি এখানে একটা ডু লুপ নেব। ডু লুপ নেওয়ার পর আমার কাছে হচ্ছে এখন লেভেল নাম্বার, আমি লেভেল নাম্বার 7 নিলাম। এরপর আমি একটা ভেরিয়েবল নেব, অর্থাৎ চলক। আমি যদি খেয়ে ধরি আমি সবগুলো একই নিয়মে করার চেষ্টা করব, তাহলে ভুল কম হবে। এবার আমার প্রথমে আছে ইনিশিয়াল ভ্যালু এখানে কত? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 100। এরপর ফাইনাল ভ্যালু, এই যে ফাইনাল ভ্যালু এখানে কত? ফাইনাল ভ্যালু আমি যে লাস্ট যে সিরিজটা দ্বারাটা লিখছি এখানে 1, এখানে -1 আমি এটা ব্র্যাকেট দিয়ে রাখছি। যদি প্লাস দিয়ে আমি সবগুলো প্লাস দিয়ে করি তাহলে -1 এটা গুণ অবস্থায় আছে, এখানে 1 এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। এরপর ডিফারেন্সটা কত? এই যে ডিফারেন্স 99 থেকে যদি 100 চলে গেলে তাহলে কত হয়? -1 হয়। ডিফারেন্সটা কত? -1। এবার আমাকে সামটা লিখতে হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস এম স্ট্যাটিক কে ডাবল স্ট্যাটিক 2 আমি সামটা এখন বের করে দেখাবো। আমি সামটা যদি এখানে একটু রাফ করি, সাম প্লাস এম স্ট্যাটিক কে ডাবল স্ট্যাটিক 2 সাম ইকুয়াল টু কত? এখানে সাম ইকুয়াল টু যে 0 প্লাস এম সমান কত? এম সমান আমি এখানে কত দিছি? 1। এই যে 1, এটা প্রত্যেকের সাথে কত গুণ অবস্থায় আছে? 1 এটা আমি দেব 1 একটা স্ট্যাটিক মানে গুণ বোঝায়, দুইটা স্ট্যাটিক মানে পাওয়ার বোঝায়। এখন কে সমান কত? এখানে 100। একটা স্ট্যাটিক মানে আমি গুণ ইন্টু দিছি, এরপর 100 ডাবল স্ট্যাটিক মানে কত? 2 স্কোয়ার, এটা বোঝায়। তাহলে এটা হচ্ছে 100 স্কোয়ার। এই যে একইভাবে যদি আমি এই যে দ্বিতীয় পদটা এটা বের করি, সাম ইকুয়াল টু সাম প্লাস এম স্ট্যাটিক কে ডাবল স্ট্যাটিক 2 সাম সমান আমি কত পাইছি? তাহলে আমি এখানে প্রথম সামটা কত পাইছি? এই যে 100, প্রথম সামটা আমি কত পাইছি? 100 প্লাস এম সমান কত? 1, এম সমান 1 আর -1, এম সমান 1, ডিফারেন্সটা কত? -1, ডিফারেন্সটা কত? -1 স্ট্যাটিক ডাবল স্ট্যাটিক 2।
এরপর 100 থেকে এটা 99, ডাবল স্টারটি মানে কত পাওয়ার 2, ডাবল স্টারটি মানে কত পাওয়ার 2। অর্থাৎ আমি প্রথম সাম বের করার পর দ্বিতীয় সাম থেকে পাওয়ারটা যে ডিফারেন্সটা আছে ওইটা যোগ করব। এখন আমার সাম বের করা শেষ। এবার যে আমি লেভেল নাম্বারটা আছে লেভেল নাম্বারটা দেব। এরপর এটা কন্টিনিউ চলমান থাকবে কত পর্যন্ত -1। এর আগে আমি আরেকটা দেব m -m, কারণ এখানে 1ও আছে 1, একইভাবে -1ও একটা আছে, এখানে -1ও একটা আছে। 99-এর সাথে -1 আছে, এটার সাথে যেটা প্লাস আছে ওটার সাথে 1 আছে, যেটা মাইনাস আছে ওটার সাথে -1 আছে। তাই আমি m সমান -1 দিলাম। এরপর দেব কন্টিনিউ। এরপর আমি যে সামটা পাইছি ওটাকে প্রিন্ট করব। প্রিন্ট স্ট্যাটিক সাম স্ট্যাটিক ইকুয়াল টু সাম ইকুয়াল টু সাম। এরপর স্টপ ইন্ট। এতটুকুই আমি এটা পার্ট 1 এতটুকু করছি। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।